হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে এলডিএম 72 এর 19তম ক্লাস। আজকে আপনাদের বায়ার ব্রিফ ডিসকাশন ক্লাস, এবং আমি চেষ্টা করব আপনাদের ফাইবার ইংলিশ টেস্ট সম্পর্কে একটি ভালো ধারণা দেওয়ার জন্য, এবং আপনাদের যে কোনো একজনের অ্যাকাউন্টে গিয়ে একটি ফাইবার ইংলিশ টেস্ট দেওয়ার চেষ্টা করব। আমি আমি যতটুকু জানি আমাদের বেশিরভাগই অ্যাকাউন্টে একটি করে এই গিগ দেওয়া হয়েছে। আপনারা যদি গিগ না দিয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদের অ্যাকাউন্টে, যে কারো অ্যাকাউন্টে আর কি দিব, তো যারই অ্যাকাউন্টে করে দেই তার কিন্তু অ্যাটলিস্ট একটা গিগ আর কি থাকতে হবে। যদি গিগ যদি না থাকে, পাবলিশ হোক বা ড্রাফট পর্যায়ে হোক, যদি না থাকে তাহলে আর কি ফাইবার ইংলিশ টেস্টটা দেওয়া যাবে না দেখানোর জন্য। তো কাকে নিব এটা আমরা পরে ডিসকাস করি। আগে আমরা আমাদের অন্য টপিকটা যে আছে ওই টপিক নিয়ে আমরা আলোচনা করি। তো ফাইবার সেলার গাইড সম্পর্কে, আমরা যে ফাইবারে সেল করব, তো সেই সম্পর্কে আপনাদের একটু বৃহৎ আলোচনা করি। তো প্রথমত হলো র্যাঙ্কটা কি। র্যাঙ্ক সম্পর্কে আমরা কম বেশি সবই জানি। তা আমি র্যাঙ্কটা আর কি আমি লিখে দিয়েছি আপনাদের ভালো মতো বোঝানোর জন্য। র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে গিগের অবস্থান। আপনার যে নিজের গিগ আছে এটার অবস্থান সঠিকভাবে আপনি যদি কিওয়ার্ড, ট্যাগ, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার যদি করেন, তাহলে সহজেই আপনার যে গিগটা আছে সেটাকে আপনি খুঁজে, আপনার ফাইবার আপনার গিগটাকে খুঁজে পাবে, এবং খুঁজে আপনার গিগটা তাদের 1 থেকে 10 নাম্বার, 1 নাম্বার 10 নাম্বার পেজে যখন দেখাবে ওটাকে র্যাঙ্ক বলে। উদাহরণস্বরূপ আপনার গিগটা এসিওর পরে আছে, ধরেন আপনার গিগটা আছে এই গিগ এসিও। তো তারপরে তাহলে তাহলে আপনার গিগের কিওয়ার্ড কি হবে, কি দিয়ে মানুষ সার্চ দিতে পারে? এসিও ব্যাকলিঙ্ক, অথবা লোকাল এসিও, অথবা লিঙ্ক ব্যাক, লিঙ্ক বিল্ডিং, এগুলোর মতো স্পষ্ট কিওয়ার্ড দিয়ে আপনি আপনার গিগটা রেডি করেছেন। এবং কেউ যদি এগুলো দিয়ে আপনার সার্চ দেয় তাহলে আপনাকে পাবে। এবং এর সাথে আপনার গিগে ডেসক্রিপশন স্পষ্টভাবে দিয়েছেন, এবং হাই কোয়ালিটি ইমেজ দিয়েছেন, তাহলে আপনার এবং সুন্দর মতো একটি ভিডিও আর কি দিয়ে যদি থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্ক হবে। এবং যদি র্যাঙ্ক থাকে, তাহলে আপনার ভিডিওটি যদি র্যাঙ্ক হয়, তাহলে ইজিলি কিন্তু আমরা ওই আমাদের ভিডিও যদি আমাদের গিগটা যদি র্যাঙ্ক হয়, তাহলে আমাদের ওই গিগটা ক্লিক করার এবং ইমপ্রেশন বাড়ার চয়েস সম্ভাবনা বেশি থাকে। এবং ইমপ্রেশন এবং ক্লিক যদি করার সম্ভাবনা বেশি হয়, তাহলে আমাদের অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি হয়। তো আমি যদি এবার দিই লিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, আমি যেটা এখনই বললাম, যত উপরে গিগ থাকবে তত বেশি ভিজিবিলিটি বাড়বে, এবং আপনার উপরের গিগের ক্লিক বা অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই সঠিকভাবে কিওয়ার্ড ডেসক্রিপশন এবং ইমেজ ভিডিও ব্যবহার করে করে আমাদের যে গিগটা আছে গিগটাকে র্যাঙ্ক করার চেষ্টা করব। এখন গিগটা যে র্যাঙ্ক করব, গিগটা দুই ভাবে র্যাঙ্ক করা যায়। তো কিভাবে র্যাঙ্ক করা যায়? গিগটা প্রথমত র্যাঙ্ক করা যায় মার্কেটিং ছাড়া। আমরা কি গিগটাকে মার্কেটিং ছাড়া করতে পারি? অবশ্যই পারি। কিভাবে করতে পারি? যদি আমরা গিগটাকে যদি র্যাঙ্ক কোনো রকম মার্কেটিং করা ছাড়া, কোনো রকম টাকা পয়সা ছাড়া, আমরা যদি এই মার্কেটিং ছাড়া উপরে উঠাতে চাই, তাহলে আমাদের থাকতে হবে অ্যাক্টিভ। আমরা পিসি এবং মোবাইল দুইভাবে যদি অ্যাক্টিভ থাকি, মানে আমাদের এই গিগ প্রোফাইলটা অ্যাক্টিভ করে রাখি, তাহলে আমাদের গিগটা র্যাঙ্ক হবে। কিভাবে? অ্যাক্টিভ থাকা মানে প্রতিদিন ফাইবারে অনলাইন থাকা, পিসি বা মোবাইল দুইভাবেই। আপনি যদি প্রতিদিন 15 থেকে 20 ঘন্টা অনলাইনে থাকেন, ফাইবারের অ্যালগোরিদম আপনাকে আপনার গিগটাকে বেশি বেশি করে দেখাবে। ফলে আপনার ইমপ্রেশন কতবার, ইমপ্রেশন মানে কতবার আপনার গিগ দেখা হয়েছে, এবং ক্লিক কতবার গিগটি ক্লিক করা হয়েছে, এবং এঙ্গেজমেন্ট কতবার আপনার অর্ডারটি, মানে কতবার অর্ডার হয়েছে এবং রিভিউ হয়েছে, এগুলা দেখাবে, এবং এর সংখ্যা আস্তে আস্তে বাড়বে। এবং এগুলো যত বেশি হবে, তত আপনার আপনার গিগটি তত বেশি উপরের দিকে উঠবে। তো 10 নাম্বারে আছে, আস্তে আস্তে 1 নাম্বারে যাবে, এবং আস্তে আস্তে আপনার, আমরা আগেও জানি যে আপনার বিভিন্ন ধরনের র্যাঙ্ক আছে। এই ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এরকম ধরনের লেভেল আছে। যখন ফার্স্ট 0 স্টার থেকে 1 স্টার হবেন, 1 স্টার সেলার, পরে 2 স্টার সেলার, পরে 3 স্টার সেলার, এরকম করে আস্তে আস্তে হবেন। তো কিভাবে হবেন? প্রথমে
উইদাউট মার্কেটিং যদি করতে চান অবশ্যই অ্যাক্টিভ আগে থাকতে হবে। তো আমাদের কথা হলো, আমি অ্যাক্টিভ থাকলাম, আমার কি সাথে সাথেই আসবে? না। আমি যদি সাথে সাথে যদি কোনো কিছু চাই, ফ্রি ফ্রি সাথে সাথে কিন্তু হয় না। প্রতিদিন যদি 15 থেকে 20 ঘন্টা থাকি তাহলে কিন্তু হবে না। আমাদের কমপক্ষে কমপক্ষে 1 থেকে 1.5 মাস কিন্তু লাগবে। আর কথা হলো ইনক্রিসিং এই ক্লিক এবং এঙ্গেজমেন্ট, এটা কিভাবে আর কি বুঝবো। তো আপনার গিগে যত বেশি ক্লিক এবং এঙ্গেজমেন্ট হবে, তত বেশি আপনার গিগ উপরের দিকে উঠে যাবে, এটা আমি বলেছি। এঙ্গেজমেন্ট এবং কি এঙ্গেজমেন্ট বাড়াতে গিগের ছবি, ভিডিও এবং ডিসক্রিপশন আকর্ষণীয় করে তুলতে হবে, এটা আমরা জানি। কাস্টমারদের দ্রুত সাড়া দিতে হলেও আরো বেশি বেশি যুক্ত হতে হবে। মানে কথা হলো কাস্টমারকে আরো দ্রুত সাড়া দিতে হলে মানে সুন্দর একটা গিগ করতে হবে, যাতে এরকম একটা গিগ করতে হবে যেটা দেখে মানুষের ভালো লাগে, এবং একটা ডেসক্রিপশন করতে হবে যাতে মনে হয় আমি এই লোকের দিয়ে আমার কাজটা হবে। এবং এই এই দুটা কাজ করলে এবং একটা ভিডিও যদি আমরা করি, ভিডিও গিগ যদি বানাই যেটা দিয়ে মনে হয় যে না এই লোকটা কাজ পারে, তাহলে কিন্তু আমাদের গিগটায় অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং আমি যেটা আর কি বললাম যে আপনাদের এইসব কাজে অবশ্যই অবশ্যই খুবই শান্তশিষ্ট এবং পেশেন্ট থাকতে হবে। ঠিক আছে, পেশেন্ট মানে হলো ধৈর্য থাকতে হবে। আপনার যদি ফাইবারে গিগের উপরের দিকে আনতে চান, কমপক্ষে 1 থেকে 15 মাস কমপক্ষে লাগবেই, এবং এর থেকে বেশি লাগতে পারে, বেশ সময় লাগতে পারে, কারণ আপনার এক এক জায়গায় প্রতিযোগিতা কম বেশি হতে পারে। এবং প্রতিযোগিতা বেশি তাই আমাদের সব মার্কেট প্লেসে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি, যেহেতু প্রতিযোগিতা বেশি তাই ধৈর্য ধরে সঠিক পদ্ধতিতে অনুসরণ করতে হবে। তাহলেই আস্তে আস্তে মার্কেটিং ছাড়াও আমাদের এবং 1 টাকা খরচ করা ছাড়াও আমাদের গিগটা উপরের দিকে ওঠা সম্ভব। আশা করি বুঝতে পেরেছি। তারপরে হলো আমাদের গিগটা মার্কেটিং ছাড়াও কিন্তু মার্কেটিং দিয়ে, এটা আমি ভুল করেছি, এটা হলো উইথ মার্কেটিং হবে। উইদাউট মার্কেটিং না, উইথ মার্কেটিং। হাউ টু র্যাঙ্ক গিগ উইথ মার্কেটিং। তো একটু আগে জানলাম কিভাবে মার্কেটিং ছাড়া হয়। এখন হলো, না এটা ঠিক আছে, হ্যাঁ আমি ভুল করেছি। হুম, হ্যাঁ ঠিক আছে, উইথই হবে। তো হাউ টু র্যাঙ্ক উইথ মার্কেটিং। তো মার্কেটিং দিয়ে কিভাবে করব, একটু আগে জানলাম যে মার্কেটিং ছাড়া কেমনে করলাম, এখন হলো মার্কেটিং দিয়ে কেমনে করব। তো মার্কেটিং দিয়ে কিভাবে করব আমরা খুব ভালো মতো জানি। অফ পেজ মেথড দিয়ে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। তো কিরকম অফ পেজ মেথড গুলো কি কি? একটা হলো কোরা, লিঙ্কডইন। কোরা দিয়ে আপনাদের সামনে ক্লাস আছে, কোরাটা কি এটা আমরা যখন অনেক সামনে যখন ক্লাস করব কোলা মার্কেটিং তখন বুঝতে পারবো। লিঙ্কডইন সম্পর্কে আমরা জানি, পিন্টারেস্ট সম্পর্কে আমরা জানি, ফেসবুক সম্পর্কে আমরা জানি। তো এরকম অফ পেজ মার্কেটিং এ যখন আমরা গিগের প্রচার প্রচার করি, তখন আমরা ফেসবুকের বাইরে প্ল্যাটফর্মে আমাদের গিগ শেয়ার করে নতুন কাস্টমার পেতে আমরা পারি। তো এটা হলো অফ পেজ প্ল্যাটফর্মে। আর এটা হলো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। তো একই কথাই, যে আমরা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, লিঙ্কডইন আছে, কোরা আছে, টুইটার আছে, এগুলোতে এঙ্গেজমেন্ট বাড়ালে মানে এঙ্গেজমেন্ট মানে আমাদের এই কমেন্ট করে শেয়ার করে এগুলো করে যদি আমাদের এবং কাস্টমারদের যদি আনসার দেই, এভাবে করে অ্যাক্টিভ থাকলে ওইখান থেকে যে আমাদের এঙ্গেজমেন্ট গুলা বাড়বে, তাতে আমাদের অন্য অন্যভাবে ইনডাইরেক্টলি আমাদের অফ পেজ মেথডটাই সোশ্যাল মিডিয়া দিয়ে আমাদের গিগের র্যাঙ্ক বাড়বে, যেহেতু ক্লিক বাড়বে তার মানে র্যাঙ্ক বাড়বে। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারি আমারে বলতে পারেন। তারপরে হলো অনেকে আমরা জিজ্ঞেস করে যে কিভাবে আমাদের যে ফাইবারের পেজটি আছে এটা আমি শেয়ার করব, আমাদের ফাইবারের ইউজার যে যেটা আছে সেটা আমি শেয়ার করব। আমরা খুব ভালো মতো জানি যে ফাইবারের গিগ কিভাবে শেয়ার করা যায়, কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ফাইবারের যে ইউজারটা আছে, ফাইবারের ইউজারটা কিভাবে শেয়ার করব। তো আমরা এখানে গ্রোথ এন্ড মার্কেটিং থেকে যদি আমরা স্কেল ইওর বিজনেস এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই আরেকটি ইন্টারফেসে আসে, যেখানে আমাদের এই পুরো ডেসক্রিপশন এবং আমাদের সবকিছু আর কি দেখা যায়। এরপরে আমাদের এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের পুরো লিঙ্কটা পাওয়া যায়। তো এইটুকু কি সবাই কি আমরা বুঝতে পেরেছি? আমি আপনাদের চ্যাট দেখছি, বলুন। আমি যে এখন বললাম গিগটা কিভাবে র্যাঙ্ক করা লাগে এটুকু আমরা বুঝতে পেরেছি।
ইয়েস ইয়েস ইয়েস, তিনজন বলেছে ইয়েস। যেহেতু কোনো নো এখনো পাইনি, তাহলে আমি ধরে নিলাম যে কিভাবে গিগ র্যাঙ্কিং গিগ উইদাউট মার্কেটিং এবং উইথ মার্কেটিং আমরা সুন্দর মতো, শরীফুল ইসলাম বুঝতে পারেননি, আমি ওনাকে তাহলে একটু ইয়ে করি, শরীফুল ইসলাম। হ্যাঁ, আপনাকে আনমিউট করেছি, বলেন আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি। জি বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি। ঘটনাস্থলে আমি তো মোটামুটি আপনার 16-17 ক্লাস আমি করতে পারিনি আমার চোখের সমস্যার কারণে। আমাকে হাসপাতালে থাকতে হয়েছে মোটামুটি 5-6 দিন। তো আমি ভিডিও গুলো কম বেশি একটু দেখেছি। হ্যাঁ, তা আমার এখনো আপনার ফাইবার তারপরে গিগ টিগ কোনো কিছুই আমার হলো আমি ক্রিয়েশন করতে পারিনি, বুঝছেন। আমি সময় না পাওয়ার কারণে আর চোখ দিয়ে তো দেখতে পাচ্ছি না, চোখ আমার পুরোটাই বন্ধ ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। যার কারণে। জি। ওকে, আপনি তাহলে, আপনাকে আমি তো যেহেতু আজকে ভাবে বোঝাতে পারছি না, আপনি জাস্ট দেখে যান। আশা করি জি। আপনার জি। যেহেতু সবারই ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনি যখন প্রিভিয়াস থেকে সবগুলো ভিডিও দেখে আসবেন, আপনি যেহেতু কমেন্ট সেকশন দেখছেন যে সবাই ক্লিয়ার, জি। আপনিও ক্লিয়ার হবেন। ওকে, এতটুকু জি। সবার কাছে আর কি বুঝতে পেরেছেন, না হলে একজনও জি। বলতো আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া। আমি ওকে, ফাইবারটা দেখেছি অবশ্য, ফাইবারে আমি একলা একটা আমি একা একাই আমি হচ্ছে আইডি ক্রিয়েশন করতে পারবো, সমস্যা হবে না। আইডি হ্যাঁ। ক্রিয়েশন যদি করতে চান, অবশ্যই আমি যে ভিডিওটা দিয়েছি ওটা দেখে তারপর আইডি ক্রিয়েশন করেন, ঠিক আছে? এটা জি। আপনার জি। জন্য ভালো জি, হবে। আমি ওটা দেখেছি। দেখেছি আমি ওটা। হ্যাঁ। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তা মিউট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আসসালামু তো আমরা এইটুকু বুঝলাম যে কিভাবে কিভাবে র্যাঙ্ক হয়। তারপরে আমরা নেক্সট, আমি আপনাদের মেসেজ কেটে দিয়েছি, নেক্সটে যাই, যে হাউ টু গেট অর্ডার। যে আমরা কিভাবে অর্ডার পেয়েছি এটা কিভাবে জানবো। আমাদের বেশিরভাগই অর্ডার যখন আসবে, আমাদের বেশিরভাগই অর্ডার ইনবক্সে আসবে, ঠিক আছে? ইনবক্সটা কোথায়? আমাদের গিগের ওই উপরের পাশে একটি ছবির মতো বাটন আছে, ওইখানে আর কি ইনবক্স আছে। এছাড়া আমাদের এর পাশে এই জায়গায় নোটিফিকেশন বাটন আছে, এই জায়গায়ও আসতে পারে। এই দুই জায়গাতেই আর কি নর্মালি আসে। এছাড়া আমাদের কোনো জায়গা থেকে আসবে না। এখানে আর কি নর্মালি যদি নোটিফিকেশন আসে, তাহলে আর কি উনি আমাদের যদি ইনবক্সে দেয় যে আমরা কথা বলতে চাই, তাহলে আর কি অর্ডার ডাইরেক্ট যদি না পড়ে, কোনো কথা যদি বলতে চায় যে আমি আপনার গিফট সম্পর্কে জানতে চাই, তাহলে ইনবক্সে দিবে। ইনবক্সে আপনার সাথে কথা বলবে, চ্যাট করবে। চ্যাট করার পরে আপনার সাথে যদি তার যায়, তাহলে সে অর্ডার দিবে। এটা হলো অর্ডার ফ্রম ইনবক্স। কিন্তু আমাদের যেটা আর কি জানা আছে যে বেশিরভাগই অর্ডার পরে 50% অর্ডারই অর্ডার উইদাউট এন মেসেজ। যদি কোনো মেসেজ টেসেজ নেই, আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার একটা অর্ডার পড়ে গিয়েছে। নোটিফিকেশন প্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন, তারপরে আপনি নিজের কাজ করে আপনি সাবমিট করে দিবেন। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা অর্ডারটা পেলে আমরা বুঝতে পারবো যে অর্ডার পেয়েছি। তারপরে নেক্সট মেথড, নেক্সট বিষয়টা, যে আমরা কি শুধুমাত্র মেসেজ এবং মেসেজ ছাড়া এই দুইটা জায়গায় কি অর্ডার পাবো? না, আরো একটি অপশন আছে যেটা একটু কমপ্লেক্স, কিন্তু এটা শুধুমাত্র কিছু সিলেক্টেড মানুষের জন্য এই অফারটি আছে। সেটা হলো বাইং ব্রিফ, বায়ার ব্রিফ। তো বিষয়টা কি? বায়ার ব্রিফ অফ সিলেক্টেড সেলার, এটা কিন্তু সবার জন্য শো করে না। এটা শুধুমাত্র কিছু সিলেক্টেড সেলার, যেটা ফাইবার সিলেক্ট করে। বায়ার ব্রিফ হলো, আপনি মনে করেন একটা গিগ দিয়েছেন, এবং মনে করেন সেলার এমন একটি এই সেলার সেলার একটি পোস্ট করেছেন জব পোস্টের মতো, এবং তার সাথে আপনার গিগটি ম্যাচ করেছেন। ধরেন বায়ার ব্রিফ অনেকটা জব পোস্টের মতো, ওরা যেটা নিতে চায় সেটা তারা পোস্ট করে, তারপরে ওই গিগের যদি রিলেভেন্ট হয়, ওই গিগে যেটা চেয়েছে তার সাথে যদি আপনার প্রোফাইল, আপনার যে গিগ দিয়েছেন তার সাথে যদি ম্যাচ খায়, তাহলে আর কি এটা শো করবে। ধরেন আপনি পি ইন্টারেস্ট, আপনারা বুঝেন বেশি, পি ইন্টারেস্টে আপনি এগুলো দিয়েছেন। পি ইন্টারেস্টে আপনি মনে করেন 10টা 50টা পিন দিয়েছেন। তো একজন মনে করেন বা জব পোস্ট করেছেন যে
তার 50টা পিন লাগবে। তো এরকম যদি 50টা পিন যদি যোগ হয়, মানে সেম হয় বা কাছাকাছি হয়, তাহলে আপনার বায়ার ব্রিফ আসবে। আশা করি বুঝাতে পেরেছি। আমি ওরকম পিনের কোনো মানে জব পাই, এই বায়ার ব্রিফ পাইনি। আমি অন্য একটা বায়ার ব্রিফ পেয়েছি। অ্যাজ এন এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাই আপনাকে, আর একটু বোঝাতে পারবো যে এরকম যখন আপনার বায়ার ব্রিফ আসবে, এখানে আসবে যে সার্ভিস ইজ এ ম্যাচ। আমাকে একটু বলেন তো, যারা মোবাইল ইউজার আছেন তারা কি দেখতে পাচ্ছেন? যারা মোবাইল ইউজার আছেন, এখানে ইওর সার্ভিস মেসেজ কি দেখতে পাচ্ছেন? ইয়েস, ইয়েস। ওকে। একটু ছোট তো এই জন্য আমি একটু শিওর হয়ে নিলাম যে এখানে আসবে ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তো এরকম আর কি আপনার নোটিফিকেশনে আসবে। তারপরে এখানে আপনার এখানে আসবে ক্রিয়েট অফার নট ইন্টারেস্টেড। তো এই যে রোনাল্ড 123 নামক একজন বায়ার, উনি মনে করেন একটা জব পোস্ট দিয়েছিলেন যে হাই এম রোলান্ড, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আই উইল শো হাউ টু মেক এ ইউটিউব এডিটিং। তো সে কি চেয়েছে আর কি, সে চেয়েছে একটি লোগো চেয়েছে, আমি এখানে ডিটেলস না পড়লাম। সে একটি লোগো চেয়েছে এবং সে চেয়েছে যে আপনি যাতে লোগো বানান। তো এই যে এই মহিলাটি আছেন, তো সে আর কি লোগো বানানোর একটা গিগ দিয়েছিল। তো তার লোগো বানানোর গিগের সাথে ওনার ইউটিউবের লোগো এটা মিল খেয়েছে। মিল খাওয়ার জন্য ওনার একটা গিগ বাইং ব্রিফ এসেছে যে আপনার সাথে এটা ম্যাচ খেয়েছে। তো এই বিষয়টা বুঝতে পেরেছেন? এটুকু বুঝতে পেরেছেন যে তার গিগের সাথে এটা ম্যাচ করেছে দেখে এটা তার এখানে এরকম ইওর সার্ভিসেস ম্যাচ এরকম এসেছিল। এটা কি বুঝতে পেরেছেন? এটুকু বুঝতে পেরেছেন নাকি বলেন, তারপরেরটুকু আমি বুঝাচ্ছি। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস বলেন। ইয়েস বলেছেন জনি ভুইয়ান। ইয়েস। কাজী সামিন বলেছেন ইয়েস। আর কি কেউ বুঝেননি? দুজন বুঝেছেন? ওকে। তিনজন, চারজন, পাঁচজন, তার মানে আমি বুঝলাম যে আমরা সবচেয়ে কঠিন সাবজেক্ট যেটা, এটা বুঝতে পেরেছি। যে বাইং ব্রিফটা যেটা আছে এটা বুঝেছি। আমি কিনে দিচ্ছি এখন। এখন হলো, আপনার যদি এটা ইন্টারেস্ট হয়, কে এখন মনে করেন $360 দিয়েছে যে তার একটা লোগো লাগবে, সে $360 দিয়েছে, তাহলে আপনি কি করবেন? আপনি এখানে তাকে মেসেজ দিবেন, ঠিক আছে? যে বায়ার, মেসেজ বায়ার, এই জায়গায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তার সাথে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন। তখন দেখেন কাস্টম অফার টু ইউর বায়ার, ঠিক আছে? তা সে এখানে আপনার মেসেজ এখানে থাকবে। তারপরে আপনি এখান থেকে তার সাথে কথা বলে আপনি ইয়ে করতে পারবেন। তারপর এখন কথা হলো, আপনি তার সাথে এভাবে করে এই কারেকশন করে তার সাথে আর কি বলে দিতে পারবেন যে ঠিক আছে আপনার হয়ে গেল, মানে আপনার এটার সাথে আমার সাথে হয়েছে, এখন আপনি আমার সাথে এই কাজটা করে দেন, মানে আপনার কাজ, আমি এটা বানিয়ে দিব। এখন কথা হলো, সেটি এই বায়ার ব্রিফ কিন্তু শুধুমাত্র আপনার কাছে যাবে না, আপনার সমতুল্য সবার কাছে কিন্তু যাবে, ঠিক আছে? তো আপনি যদি চান, আপনি মনে করেন যে আপনার $350, আমি একটু আগের দিকে যাই, এখানে দেখেন ক্রিয়েট অফার নামক একটি অপশন আছে, সবাইকে দেখতে পাচ্ছেন? আপনাদের মেসেজ দেখি, ক্রিয়েট অফার টাইপের একটি অপশন দেখতে পাচ্ছেন সবাই? সবুজ কালার। ইয়েস বলেন যদি দেখতে পারেন। হ্যাঁ। ওকে, দুজন বলেছেন, তাহলে বুঝতে পেরেছি। তো আপনারা মনে করেন যে এখানে $360 যে আছে, আপনি এই $360 খুশি না, আপনি চান যে আমার এই লোগো বানাতে আমি $400 নিব, ঠিক আছে? লোগো বানাতে আমি অনেক বেশি ভালো পারি, এই লোগো বানাতে আমি $400 নিব। তো আপনি এখানে ক্রিয়েট অফার দিয়ে ওনাকে আপনি ওই একইভাবে মেসেজ করে বলতে পারবেন যে আমি আপনার লোগো বানাই দিব, আপনি আমার $400 দিতে পারবেন। একইভাবে আপনার মনে হয় যে না, এই $360 সবার কাছেই তো এই মেসেজটা যাবে, কিন্তু আমি চাই যে কাজটা আমাকে যাতে দেয়। একইভাবে ক্রিয়েট অফার দিয়ে আপনি $360 আপনি ওনাকে বলতে পারেন যে আমি আপনার কাজটা করে দিচ্ছি, আমি $350 করে দিব। তো বিষয়টা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের মেসেজ আবার দিচ্ছি যে ক্রিয়েট অফার দিয়ে $360 আপনি কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন, একটা কাস্টম অফার হিসাবে। আমি কি বুঝতে পেরেছি?
ওকে, আপনারা অনেক দ্রুত বুঝেন। তো বিষয়টা হলো যে আমি এখানে যে কথাটি বললাম, আমাদের দেখুন এই জায়গায় নিচে ক্রিয়েট এন অফার আছে। যদি মনে করেন যে ওইখানে অফারটা না দিতে পারেন, নিচেও কিন্তু আমাদের মেসেজিং অপশনে ক্রিয়েট এন অফার আছে। আপনি চাইলে কারণ এখানে যখন আপনি দিয়ে দিলেন, এই $350 কিন্তু চেঞ্জ করার কোনো উপায় নেই। আপনি পরবর্তীতেও ক্রিয়েট এন অফার দিয়ে নিজের ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ক্রিয়েট এন অফারটা কি। আমি এখন হলো কথা যে সবাই কিন্তু বাইং রিকোয়েস্ট বায়ার ব্রিফ পায় না। ওকে, তো এটা নিয়ে অনেকের চিন্তা যে আমি নিজে নতুন পার্সন হিসেবে বায়ার ব্রিফ পাবো নাকি। তো এটা নিয়ে আমি নেটে সার্চ দিয়ে আর কি একটা পোস্ট পেয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, যে ফেব্রুয়ারি 4, 2023-এর, যে সে বলেছে আই হ্যাভ কোশ্চেন bothered my mind, please when is a new seller due to bound to be able to send a buyer brief, মানে কবে থেকে আর কি আমি নিজেকে আর কি বায়ার ব্রিফ পাবো। তো উনি আর কি অনেক সেলার মেম্বার প্লাস, এটা 1 বছর আগের, বেশি দিন আগের না। তো উনিও আর কি আনসার দিয়েছেন, নিউ সেলার এবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার দ্য সেম কন্ডিশন এস level 1, level 2 and top rated at pro seller. There isn't much a seller can do once they get buyer brief feature on. আমরা কিন্তু সবাই বায়ার ব্রিফ অন করে রাখি। if there is a match you will get a brief. There are new seller on forum. We have reported getting buyer brief and lots of them. There are sellers who of all levels who are getting briefs but aren't getting any relevant ones, and they are making their offers on. মানে অনেকেই আছে যারা ব্রিফ পাচ্ছে কিন্তু তারা যেরকম চাচ্ছে সেরকম পাচ্ছে না। There are also sellers of all levels who aren't getting match to brief at all. যেমন আমি আমি একটাও এই পর্যন্ত ব্রিফ পাইনি। It took me 2 months before I got a brief, and two and a few weeks of training the AI before my brief became more relevant and I could start making an offer. তো উনি আর কি ওনার কমপক্ষে 2 মাস লেগেছে। উনি বাইরের দেশে থাকেন, ওনার 2 মাস লেগেছেন। তারপরে আর কি ওনার ট্রেনিং, এই ফাইবারের এআই ট্রেনিং করতে করতে বুঝতে পেরেছে যে উনি কোন টাইপের ব্রিফ পছন্দ করেন এবং সেরকম টাইপের ব্রিফই তার আসা শুরু করেছে। After the buyer request disappeared, I started to get more brief, relevant brief second. তো ব্রিফ নিয়ে সবাই কি বুঝতে পেরেছেন? ব্রিফটা কি, ব্রিফটা কেন আসে না, ব্রিফটা কবে আসবে, এরকম ধরনের কোশ্চেন যাদের ছিল, আশা করি আমি সব ক্লিয়ার করে দিয়েছি। সবাই ইয়েস ইয়েস বলছেন আপাতত। কোনো নো পাচ্ছি না। স্পেশাল অফার, জি একরকম স্পেশাল অফার বলতে পারেন। যদি আপনার অফারের সাথে তাদের অফারটা মিলে তাহলে আর কে আসবে, কিন্তু এটা সবার জন্য না। কিন্তু এটা সবার জন্য না, কখন আপনার ভাগ্যে পড়ে এটা কেউ জানে না। ওকে, কখন ভাগ্যে আসবে এটা কেউ জানে না। উনিও এই কথাই বলেছেন। তারপর নেক্সট যেটা আমি একটু আগে বললাম, কাস্টম অফার, এটা আপনি আপনার সেলারের সাথে কথা বলে, মনে করেন আমরা তো নিজেদের গিগটা যে একবার দিয়ে দিব, তারপর মনে করেন আমরা একটা গিগ দিয়েছি যে 50টা কাস্টম পিন দিলাম ধরেন, কিন্তু আমরা এখন সেলার চাচ্ছে যে আমি 50টা কাস্টম পিন না, আমি চাচ্ছি 70টা কাস্টম পিন আপনি আমায় করে দিবেন। তো 70টা কাস্টম পিন তো আপনার গিগে নাই, তো আপনি তার জন্য কিভাবে করে দিবেন? তো এইখানে আপনার জায়গায় এখানে ক্রিয়েট এন্ড অফার আছে। ক্রিয়েট এন্ড সেন্ড ইউর কাস্টমার এর ইউনিক অফার বেসড অন দেয়ার স্পেসিফিক রিকোয়েস্ট। এখানে ক্লিক করে আপনার নিজের মতো করে ওই জায়গায় আপনি গিগ ক্রিয়েট করে তাকে দিয়ে দিবেন। গিগ মানে অফার, জাস্ট অফারটা, যে মনে করেন তার জন্য 70টা লাগবে, 70টা দিয়ে 70টার জন্য যত টাকা আপনি তার সাথে মেসেজ করে কথা বলে দিয়েছেন, জাস্ট ওনাকে দিয়ে দিবেন, উনি আপনার টাকা পেমেন্ট করে দিবে। আমি কি বুঝতে পেরেছি? কাস্টম অফারটাও কি একবার ক্লিয়ার হয়ে গিয়েছে? যদি না বুঝেন আমাকে বলেন। এটা শুধুমাত্র বায়ান ব্রিফের জন্য না, এটা আপনার সব সময় থাকবে। এটা আমি একটু বুঝিয়ে দিলাম। ওকে,
ইয়েস ইয়েস। জনি ভুইয়া ইয়েস, মোহাম্মদ রিফাত ইয়েস। আর কারো? সবাই কি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন। কাস্টম অফার কি সবাই বুঝতে পেরেছেন? ওয়াই লিখলেও চলবে, বেশি কষ্ট না করতে চাইলে। না হলে বলেন, আমি বুঝিয়ে দিব। তিনজন লিখেছে ইয়েস। আপনার গিকটাকে আর একটু বেশি চেঞ্জ করে দিতে জানি হবে। হ্যাঁ, নেগোসিয়েশন প্রাইস, রাইট রাইট। এস এম সালেদুল্লাহ যেটা বললেন, দা ইট ইজ দা নেগোসিয়েশবল প্রাইস, যদি সে আর একটু চায়। ঠিক আছে, সে আর একটু চেঞ্জ করতে চায়, সে যদি আপনার গিকটাকে আর একটু নিজের মতো করে চেঞ্জ করতে চায়, তাহলে আর কি সেই কাস্টম অফার দিয়ে আপনি আরো চেঞ্জ করে দিতে পারেন। আপনি 50টা দিয়েছেন এবং 100টা দিয়েছেন, কিন্তু সে মিডিয়াম একটা চাচ্ছে, কিন্তু আপনার তো এরকম কোনো গিগ নেই। তো আপনি কাস্টম অফার দিয়ে 70টা তারে দিলেন। ঠিক আছে, 70টা পিন তারে বানাই দিলেন। আজিজুল ইসলাম, বোঝাতে পেরেছি? আমি পিন দিয়ে দিলাম, আপনি লিড দিয়ে ধরেন। 100টা লিড তারে দেওয়ার কথা, পরের লিড হলো আপনার 250টা, 250টা, কিন্তু সে মিডল গ্রাউন্ড চাচ্ছে 200টা লিড। তা 200টা লিডের জন্য আপনার কত টাকা দেওয়া লাগবে, সে অনুযায়ী আপনি তাকে কাস্টমার ক্রিয়েটর অফার করে দিয়ে দিলেন। তো ক্লিয়ার? আজিজুল ইসলাম, ইয়েস। তাহলে সবাইকে বুঝতে পেরেছি? কমেন্টে বলেন, সবাই যদি বুঝতে পারি তাহলে আমাদের এই পার্টটা শেষ। ওকে, আমাদের বাইং ব্রিফ থেকে শুরু করে যে পার্টটা আমাদের আসল জিনিসটা, এগুলা শিখে গেছি। সেট। তো নেক্সট পার্ট হলো, আপনাদের মধ্যে একজন বলেন, এখন কথা হলো আমাদের এক্সামটা কি। এক্সাম হলো আপনারা যখন এই ফাইবারে যখন ঢুকবো, ঠিক আছে, আমার তো অনেকগুলো এক্সাম দেওয়া আছে। এক্সাম হলো আমরা যখন এখানে স্কিল গুলো দেই, এখানে দেখুন আমরা যখন স্কিল গুলো দেই, এগুলো কিন্তু ভেরিফাই করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, যে আমরা স্কিল গুলো দিয়েছি, দেখুন দেখুন আমরা এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছি, তারপরে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়েছি, সোশ্যাল মিডিয়া অ্যাডস ম্যানেজমেন্ট দিয়েছি, স্ট্র্যাটেজি লিড জেনারেশন দিয়েছি, সোশ্যাল মিডিয়া অ্যাডস, এগুলো সবগুলো দিয়েছিলাম। যখন আমরা স্কিল দিয়েছিলাম তখন অনেকগুলো আমরা স্কিল গুলো দিয়েছিলাম, কিন্তু এগুলো আমাদের আহ, আগে বোঝাতে হবে ফাইবারকে যে এগুলো আমরা পারি। তো এইগুলা যে আমরা পারি, এইগুলা দেখানোর জন্য যে টেস্ট, এটাই হলো স্কিল টেস্ট। তো ফাইবারে অনেক ধরনের স্কিল টেস্ট দেওয়া যায়। তো আমি আপনাদের যেভাবে রিসার্চ করে আপনাদের ডেসক্রিপশন লিখতে বলেছি, আমার মনে হয় না আপনাদের কারো ইংলিশ ফাইবার টেস্ট আর কি লাগবে আর কি। তারপরও আপনারা দিয়ে রাখেন, যদি যদি কারো যদি ডেসক্রিপশন লিখতে গিয়ে গ্রামাটিক্যাল ভুল করেন, আমি আবারও বলছি, কেউ যদি ডেসক্রিপশন লিখতে গিয়ে গ্রামাটিক্যাল ভুল করেন, তাহলে কিন্তু আপনারা গিগ পাবলিশ করতে পারবেন না। আপনাদের বলবে আপনারা গ্রামার পারেন না, আগে ইংলিশ টেস্ট দিয়ে আসেন। তো আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? তো ইংলিশ টেস্ট কিন্তু, যেমন আমি সোশ্যাল, দেখেন আমি মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমি টপ 10% ছিলাম, 8.8 পেয়েছিলাম স্কোর। দেখেন আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা ঠিক হয়েছে। ঠিক আছে, অ্যালো ইলাস্ট্রেটরে আমি এক্সাম দিয়েছিলাম, 10% হয়েছিলাম, এবং আমার এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর টিক চিহ্ন হয়েছে। যে আমার প্রোফাইলে আসবে সে দেখবে সে অ্যাডোব ইলাস্ট্রেটর পারে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারে, কাস্টমার সার্ভিস পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পারে, কন্টেন্ট রাইটিং পারে। তো আপনি যেগুলা পরীক্ষা দিবেন সেগুলো আর কি ভেরিফাই। তো টেস্ট সম্পর্কে আমরা সব বুঝতে পারলাম। এখন কথা হলো আমি কার, এখন বলেন যে কার গিগ দেওয়া হয়েছে। যে ফার্স্টে বলবে তার অ্যাকাউন্টে ঢুকে আমি ইংলিশ টেস্ট দিব। যার ইংলিশ টেস্ট দেওয়া হয় নাই এবং গিগ করা হয়েছে, যে ফার্স্টে বলবে তারটা আমি দিয়ে দিব।
মাইন্ড লিখে দেন, তাই হবে। আমি চ্যাটে দেখছি যে প্রথমে মাইন্ড লিখবে। এবং পিসি ইউজার, অবশ্যই পিসি ইউজার, পিসি ইউজার হতে হবে এবং তার গিগ পাবলিশ থাকা লাগবে। যে ফার্স্টে হবে তার অ্যাকাউন্টে ঢুকে আমি ইংলিশ টেস্টটা দিয়ে দিব। আজকে একটু স্টুডেন্ট কম দেখছি। কেউ কি নাই? আমি তো ভেবেছিলাম আজকে অনেকেই লেখা থাকবে। নাই? আহ, ও ভাইয়া, কার যেন আমি ইয়ে দিয়ে দিলাম, সরি। ঠিক আছে, কাজী শামীম হাসান, আপনি একাই ছিলেন, ফাঁকা মাঠে গোল দিলেন। কাজী শামীম হাসান, আপনাকে আমি আনমিউট করলাম। কাজী শামীম হাসান। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, দেখা যাচ্ছে। জি, তাহলে আপনার যে ফাইবার অ্যাকাউন্টে যান। আমি রিকোয়েস্ট কন্ট্রোল দিচ্ছি। ও, রিকোয়েস্ট কন্ট্রোল দেওয়া লাগবে না, সরি, এক্সেপ্ট ডিনাই করে দেন। আচ্ছা। ওকে, আপনি নিজের ইসে যাবেন, আমি জাস্ট দেখিয়ে দিব। ফাইবারে যান। হ্যাঁ, এখান থেকে প্রোফাইলে যান। এখান থেকে ক্লিক হেয়ারে যান, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। কখনো ডিসমিসে ক্লিক করবেন না। আচ্ছা। ও, আপনি তো ইয়ে, গিক দিয়েছেন, ওকে। ঠিক আছে, তাহলে আপনি নিচে আসেন। নিচে এখানে টেকে টেস্টে ক্লিক করেন। এটা কিন্তু তখনই আসবে যখন আপনি গিগ দিবেন। তারপর আমি জি এখানে স্যার। থেকে নিচে আসি। নিচ থেকে ইংলিশ, ফাইবার ইংলিশ টেস্ট। ওকে, এখন আপনি একটু ওয়েট করেন। তো সবাইকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের সিলেবাসটা কি: কনজাকশন, প্রোনাউন, আর্টিকেল, কোয়ান্টিফায়ার্স, কাউন্ট, নাউন কাউন্টস, নাউন্স, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস, তারপরে হলো ভার্ব অ্যান্ড টেন্সেস, কন্ডিশনালস, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভস, ভোকাবুলারি, কোশ্চেন্স অ্যান্ড পাংচুয়েশনস। এগুলো হলো আমাদের সিলেবাস। আপনি এখন নিচে আসেন। এখন একটু দেখুন, দাঁড়ান, ইনস্ট্রাকশন গুলো দেখুন। আমি কি বাংলা পড়ে যাব নাকি ইংরেজি সহ বাংলা পড়বো? সবাই বলেন, ইংরেজি সহ বাংলা পড়বো নাকি বাংলা বলে দিব শুধু? ঠিক আছে, ইংরেজি সহ বাংলা বলে দিচ্ছি। ইচ কোশ্চেন হ্যাজ টু অ্যান্ড 8 অপশনস, ওয়ান অর মোর মে বি কারেক্ট। ঠিক আছে, যে প্রতিটা অপশনে 2 থেকে 8টা অপশন থাকতে পারে প্রতিটা কোশ্চেনে, এবং একটা থেকে একাধিক আনসারও হতে পারে। ধরেন আপনি অনেক জায়গায়, এখানে ইংরেজিতে হবে না কিন্তু কিছু কিছু জায়গায় আর কি দেখবেন একের অধিক আনসার হতে পারে। তারপরে হলো আপনার, দেয়ার ইজ নো পেনাল্টি ফর গেসিং ইফ ইউ ডোন্ট নো দ্য আনসার, দেয়ার ফর মেক শিওর ইউ অ্যাটেম্পটস অল অফ দ্য কোশ্চেন। তার মানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এটার বাংলা কথা হলো নেগেটিভ মার্কিং নেই, আপনাকে সবগুলো কোশ্চেনের আনসার দিতে বলেছে। ইন অর্ডার টু পাস ইউ উইল নিড টু আনসার অ্যাট লিস্ট 60% অফ দ্য কোশ্চেন কারেক্টলি। কথা হলো আপনার কমপক্ষে 60% আনসার আপনার দিতে হবে। যদি 60% কারেক্ট আনসার দিতে হবে, 60% কারেক্ট আনসার যদি না দেন আপনি ফেল হবেন। দ্য ক্লক টাইম অফ দ্য টেস্ট ইজ লোকেটেড অ্যাট দ্য টপ অফ দ্য টেস্ট উইন্ডো। তো এই জায়গায়
রাইট সাইডে আমার কি মনে হয়, আমার ইয়ে দেখতে পাচ্ছেন নাকি জানি না। তো রাইট সাইডের, ডান সাইডের এই জায়গায় আমার কি মাউস দেখা যাচ্ছে? আমার কি মাউস দেখা যাচ্ছে নাকি শুধু ভাইয়ার মাউস দেখা যাচ্ছে? একজন স্যার বলেন তো। আপনি স্যার আপনি তো কন্ট্রোলে নেন নাই। ঠিক আছে। তো এই যে এই ভাইয়ার যে ছবি আছে তার নিচে আহ, ডান পাশে, বাম, আমার ডান বাম পাশের উপরে আর কি, এক পাশের এই জায়গায় টপ অফ দ্য টেস্ট উইন্ডো, মানে ওই দিকে আর কি, আমি দেখাতে পারছি না এখানে তো। স্যার ব্যাকে অ্যাড্রেস, যাব। না না, এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আপনার ইয়েটা দেখা যাবে। ব্যাকে যাওয়া লাগবে না, এই জায়গাটায় আপনার এই টেস্ট উইন্ডো দেখা যাবে। ওকে, বুঝতে পেরেছি আমি। এই জায়গায় আপনার টাইমটা দেখা যাবে। তারপরে হলো আপনার এই দ্য টেস্ট ইজ বেস্ট ভিউড ইউজিং ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন 11.0 হায়ার অর মজিলা ফায়ারফক্স 4.0 অর হায়ার। তো যাই হোক, কথা হলো যে আপনার লেটেস্ট ব্রাউজারটা লাগবে। Question will be displayed one at a time. A next button is provided at the bottom of the test page for navigation to the next question. Do not press the next button if you are not confident or you have not answered to the question. কথা হলো আপনার এই পাশে এনুমারেট করা লাগে দেখছি। আপনার এই পাশে একটু পরে দেখবেন, এই পাশে আপনার একটা এরকম একটা বাটন হয়ে যাবে। তো এই পাশে বাটনটা তখন থাকবে। তো এই পাশে বাটনটা বলেছে যে যে পর্যন্ত আপনি শিওর না থাকেন সে পর্যন্ত আপনি পরে এই আনসারটা না দিয়ে পরের বাটনে যেন না, পরের কোশ্চেনে যেন না। ওয়ান্স ইউ হ্যাভ আনসার্ড এ কোশ্চেন ইউ ক্যান নট গো ব্যাক টু দা, ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড চেঞ্জ ইউর আনসার। কথা হলো যে আপনি যদি আনসার দিয়েও দেন, আপনি পরবর্তী কোশ্চেনও যেতে পারেন। ডু নট ইউজ দ্য শর্টকাট মেনু option or keyword for the navigation backwards or forwards within the test। এর কথা হলো যে আপনি যখন এই ইয়ে করবেন, যখন আপনি পরীক্ষা দিবেন, এই উইন্ডো থেকে আপনি কোথাও যাবেন না। এর যখন সাবমিট টেস্ট দিবে, একটা লাল বর্ডার আসবে। তো লাল বর্ডার থেকে কোনোভাবে এখান থেকে যাবেন না। প্রথম প্রথম টাইমে আপনাকে প্রথম ক্লিকে একটা ওয়ার্নিং দিবে, সেকেন্ড ক্লিকে আপনাকে ফেল করে দিবে। তো সবাই কি এই বিষয়টা ক্লিয়ার? আমরা যখন পরীক্ষা দিব, আমরা রেজাল্ট দেখার জন্য, মানে চিট করার জন্য অন্য কোনো উইন্ডোতে বা মানে রেজাল্টটা দেখা মানে ইয়ে করার জন্য, যারা অনেক বেশি বুঝেন তারা ওই গুগলের এটা কপি করে, কোশ্চেনটা কপি করে গুগলে দিয়ে দেখার চেষ্টা করবেন যে আসলে কি আনসারটা দেখি। কিন্তু এরকম যদি করতে যান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট ফেল হয়ে যাবেন। প্রথমবার আপনাকে ওয়ার্নিং দিবে, সেকেন্ড টাইম আপনাকে ফেল করে দিবে। তো বিষয়টা ক্লিয়ার, এইটুকের বাইরে যাওয়া যাবে না। লাস্টে হলো দেয়ার ইজ ওয়ান ডে ওয়েটিং পিরিয়ড বিটুইন দ্য টেস্ট রিটেক্স, ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টুয়াইস অর ট্রাইস এ মান্থস টাইম উইন্ডো। কথা হলো যে আপনি আপনি যদি একবার ফেল করেন তাহলে আপনি একবার দিতে পারবেন। যদি আপনি ওই রিটেকেও, ঠিক আছে, একবার রিটেক দিতে পারবেন। একবার যদি ফেল করেন একবার রিটেক দিতে পারবেন। যদি সে রিটেকেও ফেল করেন তাহলে আপনি 2 থেকে 3 মাস পরে আবার পরীক্ষা দিতে পারবেন। তো আমি যে ইনস্ট্রাকশন গুলো বললাম বাংলা ইংলিশ, এতে কি সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন বলেন। ইয়েস 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 ইয়েস, সবাই বুঝতে পেরেছি। তো আমরা তাহলে এক্সাম দেই। যদি কেউ, আমি যদি ভুল করে থাকি আমাকে হেল্প করেন, ঠিক আছে? আমি চেষ্টা করব যতটা পারি ইয়ে করার। আমি তো সর্বজ্ঞানী কেউ না, আমি ভুল করতেই পারি। স্টার্ট টেস্টে যান। এখন কন্টিনিউ যান।
এই উইন্ডোর বাইরে যাবেন না, ঠিক আছে? আস্তে আস্তে নিচে যান। মানি। তারপরে হলো, না, ওয়েট করেন। অ্যামাউন্ট, অ্যামাউন্টে যান। ইউ শুড লাই ডাউন। LIE, লে ডাউন দিবেন নাকি লাই ডাউন দিবেন? স্যার আমার মনে হয় লে ডাউন হবে। তাহলে লে ডাউন দিয়ে দেন। হোন, HONE, হোন, লাস্টেরটা। এলিজেবল, দ্বিতীয়টা। সাকসেসফুল আছে নাই? না না না, সাকসেসফুল আছে তো। এখানে হলো তাহলে, কংগ্রেস দেবনাথ ফর উইনিং, দ্য রিওয়ার্ড, তাই তো হওয়ার কথা। ফর উইনিং দ্য রিওয়ার্ড হওয়ার কথা। না, চেঞ্জ চেঞ্জ হবে। মিসেস শিলি কংগ্রেচুলেটেড দ্য, দেখি একটু চিন্তা করে দেখি। আপনার কোনটা মনে হয়? স্যার আমার উইনিংই মনে হচ্ছে। ফর উইনিং, জি স্যার। তাহলে ওটি দিয়ে দেন। স্যার এটা মনে হয় কোয়েশ্চেন মার্ক হবে। হ্যাঁ, কোশ্চেন মার্ক। ইন দ্য শার্প, এবার কি লিখেছে? পাংচুয়েশন, ফুল স্টপই তো হওয়ার কথা। জি স্যার। ফুল স্টপই হওয়ার কথা। 4 নাম্বার। বোরিং, BORING। উইচ, স্যার উইচ। ডাজ ইট। এ ব্যাড, ডিসপাইট, 3য় নাম্বারটা।
উইথ, প্রথমটা। কোশ্চেন ওয়ার্ড, কোশ্চেনটা। এবারে would we use kites মনে হয়, স্যার প্রথমটা। মনে হয় 3 নাম্বারটা হবে, 3 নাম্বারটা হবে মনে হয়। তাহলে দিয়ে দেন তাহলে। হ্যাঁ, 3 নাম্বারটাই লিখে রাখছে সবাই, দিয়ে দেন। এটা আমার একটু ইয়ে লাগছিল। হোয়াট ডাজ, 3 নাম্বারটা, হোয়াট ডাজ। ব্রেক। তার মনে হয় প্রথমটা না? হ্যাঁ, ব্রেক, লেটস টেক এ ব্রেক। স্যার মনে হয় 3 নাম্বারটা হবে। হ্যাঁ, বোথ অ্যান্ড এন্ড, ঠিক আছে। ফ্রি, ইউ আর ফ্রি টু রিড। ওন্ট পাস। হ্যাঁ হ্যাঁ। ওয়েদার ওর, প্রথমটা। উম, দ্বিতীয়টা মনে হয়, নাকি দাঁড়ান, লাস্টেরটা মনে হয়। জি স্যার, আমারও তাই মনে হ্যাঁ, হচ্ছে। দিয়ে দেন। সামটাইমস হুইচ, নাই তো, দাঁড়ান। সামটাইমস হিট, দ্বিতীয়টা, কুক উইথ হিট। সাইট, আপনার কি নেট চলে গেছে নাকি আছেন? সাইট, 3 নাম্বারটা, সাইট। 3 নাম্বারটা, আছেন ভাইয়া? হ্যাঁ, সাইট। জি স্যার। আমার কি নেটের সমস্যা নাকি জানি না। স্যার আমার সমস্যা করতেছে। থ্রোটলি, লাস্টেরটা।
উই এই উইল স্টিল, লাস্টেরটা। মি, মি। হ্যাঁ। ডিড ইউ গেট, তৃতীয়টা। দেন নেক্সট দেন। কেউ যদি নেটে আর কি সমস্যা হয় তাহলে কিন্তু ফেল, এটুকু বলে রাখি। নেটে কি সমস্যা করছে আপনার? নেক্সট দেন। প্রথমটা আউট, আউট, আউট। আরে বাবা, আপনি দেন, কনফার্ম দেন। আপনি এখান থেকে দূরে যেন না। আউট দেন, আউট, আউট। এখান থেকে দূরে যান না। এই জায়গা থেকে দূরে যাবেন না, ঠিক আছে? ওয়ার এন্ড দেয়ার, এই জায়গা থেকে একটু দূরে যাবেন না, আপনাকে ইয়ে করে দিবে। দিয়ে দিতে পারেন, এটা সমস্যা নেই। ওয়াজ দ্য ওয়ান ওয়ান হু। হুম। র্যান, আই র্যান ইন্টু, টু। হ্যাঁ, টু। ফর, হাউ মাচ, হ্যাঁ। স্লোলি, হ্যাঁ ঠিক আছে। অ্যাজ, উইল ইউ, মনে হয়, দাঁড়ান, উইল ইউই তো হওয়ার কথা নাকি? উইল আছে না, উইল ইউ, হ্যাঁ উইল ইউ। অন, ইভেন দো, লাস্টেরটা। ইয়েস, সব হয়ে গেছে না? ওকে, 8.5। তাহলে আমরা কি বুঝলাম? আমরা চেষ্টা করে 8.5 পেয়েছি 34টা থেকে।
আমরা পেয়েছি 6টা ভুল করেছি। ঠিক আছে, কোন 6টা এটা জানি না। এখন কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক। না, একই কোশ্চেন থাকবে না, 5 দেন, সব চেঞ্জ থাকবে। 5 দেন, এক এক সময় এক একটা নিয়ে দেন। এখানে একটা কিছু লিখতে চাইলে লেখেন, দরকার নাই, সব 5 দিয়ে দেন। 5 দিয়ে নেক্সট দিয়ে দেন, সব 5 দেন। ওকে, ব্যাক টু ফাইবার। ওকে, তাহলে আমি আপনাকে দেখিয়ে দেই। আপনি ওই যে আবার ফ্রি টেস্টে যান, নিচে যান, নিচে স্ক্রল করেন, টেস্টে যান, টেকে টেস্ট, ওখানে ক্লিক করেন ফাইবার ইংলিশ টেস্ট। ফাইবার ইংলিশ টেস্টে দেখেন এখন নতুন আসছে, এটা কেটে দেন, এখানে ক্লিক করেন। তাহলে আমরা সাকসেসফুলি একটি টেস্ট পাস করেছি এবং 10-এর মধ্যে 8.5 পেয়েছি। আমরা ভুল করেছি কোথায়? ভোকাবুলারিতে ভুল করেছি, একটু স্ক্রল ডাউন করেন। হ্যাঁ, আমরা পাংচুয়েশনে 8 পেয়েছি এবং এখানে কোশ্চেনে আমরা 5 পেয়েছি। তো এখানে কয়েকটা ভুল করেছি এবং বাকিগুলো আর কি যেভাবে করেছি এভাবে আর কি সবাই করবেন। আর রিসার্চ করবেন, নেটে সার্চ দিয়ে কোশ্চেন গুলা দেখে তারপর আমরা করার চেষ্টা করব। এখন তাহলে কিভাবে আমরা ইংলিশ টেস্ট দিলাম এটা দেখলাম, সবার হেল্প করে, সবাই দেখে টুনে শুনে একটু চেষ্টা করলেই আর কি সবাই দিতে পারবো। ভাইয়া, কাজী শামীম আহসান ভাইয়া, খুবই কঠিন লাগলো কোশ্চেন গুলা। ও, আপনাকে তো মিউট হয়ে গেছেন। কাজী শামীম না স্যার, সহজই ছিল। ওকে, তাহলে সহজে ছিল। তো এটা আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। সবার কি দেওয়া লাগবে নাকি? সবাই দিয়ে রাখলে ভালো, ঠিক আছে। কিন্তু আপনি যদি ডেসক্রিপশনে যদি ভুল করে থাকেন, ডেসক্রিপশন যদি আপনি গ্রামাটিক্যাল ভুল করে থাকেন তাহলে অবশ্যই দিতে হবে। ঠিক আছে বেলাল হোসেন, আমি কি বুঝাতে পেরেছি? ডেসক্রিপশনে যদি কোনোভাবে ভুল করে দিয়ে থাকেন, গ্রামাটিক্যাল ভুল করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনি ইংলিশ টেস্ট না দিলে আপনাকে গিগ পোস্ট করতে দিবে না। এটা কি ক্লিয়ার বেলাল হোসেন? ওকে, আসাদুল হক বলেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দাদা, ইংলিশ টেস্টে যদি আমি যদি খারাপ করে, তখন এটা কয়বার দেওয়া যায়? আপনি একবার ফেল করলে সেই দিনই আবার রিটেক দিতে পারবেন। যদি তারপরে আচ্ছা ফেল আচ্ছা। করেন তারপর 3 মাসে আবার দিতে পারবেন, ও পরবর্তী তিন 3 মাসে, 1 থেকে 3 মাস। 3 মাস পর আবার দেওয়া যাবে? এক একজনের এক এক রকম, আচ্ছা। একজনের 1 মাসে আসে, একজনের 3 মাসে আসে। এটা কি পড়াশোনার কোনো প্যাটার্ন কি পাওয়া যায় না? এটা চার্জ দিলে কি পাওয়া যাবে না? হ্যাঁ, পাইতে পারেন, ওই যে কিন্তু কয়েকটা যদি আমি একবারে 100% পাবেন না। বুঝতে পারছি, কয়েকটা যদি রিচার্জ করি, রিচার্জ করে তারা এর ভিতর থেকে এটা আসে না? হুম, কয়েক আচ্ছা বছরের গুলা দিয়ে পাবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মাহিন এলডিএম বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মেইনলি প্রশ্নটা একটু পুরাতন ক্লাসের, যে ফাইবারে কেমনে প্রোফাইল সেট আপ করতে হয় এটা নিয়ে একটু স্যার বলা ফাইবার যাবে কি স্যার? রিসার্চে ক্লাসটা দেখে আসবেন, সেটআপ স্যার, নিয়ে। আমি একটু বলি স্যার। আপনি বলেন, মানে ফাইবার প্রোফাইল সেট আপ নিয়ে এটা আরো পুরাতন প্রোফাইল ক্লাস। সেটআপ, প্রোফাইল সেটআপ নিয়ে কি সমস্যা বলেন। স্যার, আপনি যেটা কিছুক্ষণ আগে যেটা বললেন যে ডিসমিসে কখনো ক্লিক করবেন না, স্যার আমি বাই হুম। মিস্টেক যে ডিসমিসে ক্লিক করে দিছি স্যার। এখন ফাইবারে কেমনে প্রোফাইলটা আমি মানে প্রপারলি সেট আপনি আপ করবো স্যার? স্যার, আপনি গিগটা দেন, গিগ দিলে আপনার ওই পেজে আসার কথা। গিগ দিলে ওই পেজে? আচ্ছা ঠিক আছে স্যার, মানে আপনি বলতেছেন যে গিগ যদি আমি দিয়ে দেই তা তার তার বিকামে পরবর্তীতে হচ্ছে সেলার ওই দিয়ে আসার কথা, আসার কথা। ঠিক আছে, বিকামে আসার সেলার। কথা। আমি এখনো দেখি নেই আর কি, বুঝছেন। আপনাদের এরকম সমস্যাটা হয়েছে, কিন্তু আপনি আপনি দেখেন আমার ওই জায়গাটা কিন্তু আসে না।
মানে বুঝতে সমস্যাটা পারছি। আমি একজন বলেছিল, আমি পরে নেটে সার্চ দিয়েছিলাম। আচ্ছা স্যার, আরেকটা জিনিস যেটা আজকে জি, আমি খেয়াল ক্লাস করলাম। শেষ। জি, না বলেন। স্যার, ইয়া আমি যখন আমার নিজের প্রোফাইল পিকচারটা আপলোড দিচ্ছি, তখন ফাইবার বলতেছে ইউ হ্যাভ রিমুভড ইউর ফটো ডিউ টু দিস ইজ আ নট রিয়েল পিকচার, এরকম একটা সাইন দেখায় হচ্ছে আমার জি, আমি বুঝতে পিকচারটা রিমুভ। পেরেছি। এটা এটা এরকম করে। যদি আপনার স্যার, যে আরেকজন ভাইয়ার দেখছিলাম স্যার, আপনাদের ব্যাচের নাকি অন্য কোনো ব্যাচের, তো যাই আমার তো যাই হোক, যে জি স্যার, ব্যাচেরই হোক, কথা হলো সে এডিটেড পিকচার দিয়েছিল। আমার তো প্রোফাইল পিকচার ছিল, মানে প্রোফাইল পিকচার ওই যে বলতে এই যে ইয়া এই যে স্যার, মিজানুর ভাইয়া, পাসপোর্ট সাইজ। মিজানুর ভাইয়া। তো কথা হলো যে ওই আপনি একবারে ন্যাচারাল পিকচার দিবেন। ন্যাচারাল পিকচার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নেক্সট বলেন, মোহাম্মদ রিফাত। স্যার আমি ফোন নাম্বার ভেরিফাই করার চেষ্টা করেছিলাম, তো জি। ওটা দেওয়ার পর কি যেন একটা লেখা আছে। প্রথমত আমি কোডটা দিয়েছি, তাও সাবমিট কোডটা ওইটা গ্রিন বাতিতে জ্বলে ওঠেনি, একটু দেখবেন নাকি স্যার? আরেকবার মনে হয় চান্স আছে নাকি? আপনি দেন, আপনি দেন। ওই তো স্ক্রিনশট দিতেছি। স্যার প্রথমে আমি কোডটা বসাইছি, নিচে সাবমিট কোড, এটা এখানে চাপতেছে, হচ্ছিল না। হুম। তো একবার এখন আবার একবার ওয়েট হয়েছিল। করেন একদিন পরে। স্যার একবার আবার মনে হয় একদিন চান্স পরে। আছে, একবার দিছিলাম তখন এই লেখাটা হচ্ছে। মানে আপনি ভুল করেছেন তাই? আচ্ছা, এটা কোডটা তো ঠিকই ছিল স্যার, এখন একবার দিয়ে দিই। হ্যাঁ, দেন। ও স্যার, আবার 24 ঘন্টা পর। হুম। কিন্তু স্যার এই সমস্যাটা কেন হচ্ছে? এইটা এটা দেওয়ার পরে সাবমিট কোডটা এটা আসতেছে না। না, ওইটা আসবে। স্যার এমনি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছিলাম তো, মানে কোন কিবোর্ড জানি ডাউনলোড দিতে বলতেছিল। না, ওইটার জন্য না, দ্রুত দিলেই হবে। ও জি স্যার, আমি আরেকবার চেষ্টা করবো কালকে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আপনার স্যার ফাইবার কতদিনের স্যার অ্যাকাউন্ট করেছেন বা কিরকম স্যার আসলে এখান থেকে ইনকাম করা হয়েছে, কিছু মনে না করলে? হুম। মানে আপনার স্যার মোটামুটি ফাইবার থেকে স্যার কতদিন হয়েছে আর কি পরিমাণ স্যার আর্ন করেছেন স্যার? ওকে, তাহলে নেক্সট কোশ্চেন কি? ইফতেখার উদ্দিন চৌধুরী। আমি আপনি ইয়ে দিয়ে রাখেন, অন্য সবারটা নেওয়ার পরে আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আমি সবারটাই দেখবো। ঠিক আছে? ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনি হ্যান্ড রেজ করেন, আমি সবারটাই আমি দেখবো। মার্টিন তপন হালদার, আপনি আনমিউট করেন। জি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে যে গিগের ডেসক্রিপশনে জি। গ্রামারলি বা এআই সফটওয়্যার কি ব্যবহার করা যাবে কিনা। জি, করতে পারেন। শুধুমাত্র দেখবেন যে এই প্যারালিগিজম যে আছে ওইটা যাতে সম্পূর্ণ ইউনিক থাকে, এবং এআইটা যাতে না থাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলেই হবে। মানে আচ্ছা। আপনার আপনার কন্টেন্ট যাতে ইউনিক দেখা যায়, এবং যাতে এআই ফ্ল্যাগটা না থাকে, তাহলেই হবে। এআই এআই প্লাগটা না দেখা যায়, এই জায়গাটা একটু ক্লিয়ার। আপনি কুইল বোটে যান, কুইল বোটে গেলে তো পাবেন। কুইল বোট ছিলেন না? আমি দেখিয়েছি তো ক্লাসে।
উইলবোটে যাবেন। এআই ডিটেক্টর থেকে এখান থেকে আর কি আপনি ইয়ে করবেন। ধরেন আমি আপনাকে আমার চ্যাট জিপিটি আছে, মেক মি এ ফাইবার বায়ো। তো আমার এখানে অনেক কিছু ইনপুট দেওয়া আছে, আমার নিজের আইডি তো পেইড আইডি, এই জন্য আমার অনেক কিছু ইনপুট দেওয়া আছে, আমার নিজের স্টাইল বানানো আছে, ও ওভাবে করে বানাই দিছে। আপনাদেরটা একটু ওভাবে হবে না। তো তারপরও দেখেন 100% লেখা আছে না, হ্যাঁ অনেক কিছু ইনপুট হ্যাঁ দেওয়ার পরেও 100% আছে, তো এটাকে 0% করতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, ওয়াসিম আকরাম বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রবলেমটা হচ্ছে লিঙ্কডইন আইডিতে আমি আর মানে ইন করতে পারছি না আর কি, লগ ইন হচ্ছে না। এবং লগ ইন করতে গেলে আমার হচ্ছে কিউআর কোডের একটা অপশন দিচ্ছে। জি, আর ওইটাই। আরেকটা যে ইয়েটা করছে সেটা হচ্ছে মেইলে একটা মেসেজ করছে, যেটা হচ্ছে আমার ইউর আহ, আইডি হ্যাজ বিন রেস্ট্রিক্টেড। না, ক্যানভা থেকে যে আমি তো ইয়ে করছিলাম, মানে ব্যানার করেছিলাম, ওইটা কভার পেজের ওইটা একটা মেসেজ করতেছে, যেটা হচ্ছে পেড ডলারের এরকম একটা ইয়ে হচ্ছে, যে পেড করার জন্য আর কি। আমি কি আপনি একটু লিঙ্কডইনে ঢুকতেই পারছেন না, সেখানে আপনার কিউআর কোড কেমনে আসে? ওটা পরে ইয়ে আসছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। দেন আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেলে আগে আপনি রেস্ট্রিক্টেডটা খুলেন। রেস্ট্রিক্টেডটা কেমনে খুলবেন তো জানেন? জানেন না? জি জি। রেস্ট্রিক্টেডটা কেমনে খুলবেন এটা তো জানেন? না, ওইটা তো আমি ইয়ে করতে পারছি না, একটু আপনাকে দেখাই। লিঙ্কডইনে ঢুকে থাকে। আপনি কেন ওই যে কন্টিনিউ জিমেল কেন দেন? আমি তো কন্টিনিউ জিমেল দেখাইনি, আমি কন্টিনিউ মেল দেখেছি না। আপনার কন্টিনিউ গুগল দিলে তো আসলে ঠিক না। আপনি একটা কাজ করেন, 3 ডটস জি থেকে ডেস্কটপ মোড থেকে নর্মাল মোডে যান। হ্যাঁ, আবার লিঙ্কডইনে ক্লিক করেন, লিঙ্কডইন ওই পাশে ডান পাশে, ওই যে ওখানে ডান পাশে দেখেন বড় করে লিঙ্কডইন লেখা আছে। হ্যাঁ, এখন সাইন ইন। ঠিক আছে, আপনি কন্টিনিউ দিবেন, দেন কন্টিনিউ দেন। ওই যে ওয়েলকাম ব্যাক ওখানে দেওয়া আছে দেখেন, প্রথমটা। যে কোনটাতে এখন ইয়ে করবো, লিঙ্কডইন ইউজার এখানে? হ্যাঁ, ওইটা না আপনার উপরে লিঙ্কডইন হ্যাঁ ইউজার, হ্যাঁ, এটা না? উপরেরটা, জি। ভেরিফাই, দেন প্রথমটা হবে। হ্যাঁ, ভেরিফাই ইউর আইডেন্টিটি, দেখেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কান্ট্রি সিলেক্ট করেন, এগুলো আমি আগেও করে দেখিয়েছি। এক কাজ যদি বারবার করা লাগে, বাংলাদেশ, কন্টিনিউ। এখানে কি লিখেছে বলেন দ্বিতীয়টা? দ্বিতীয়টা, দ্য নেম অন ইউর আইডি উইল নিড টু ম্যাচ ইউর লিঙ্কডইন প্রোফাইল। না, এর উপরেরটা কি লিখেছে? উপরটা, ইউ উইল নিড এ ভ্যালিড গভর্নমেন্ট আইডি। এর মানে কি বুঝেন? আপনার একটা স্মার্ট ভ্যালিড আইডি একটা কার্ড গভর্নমেন্ট, লাগবে। হ্যাঁ, আইডি কার্ড। স্মার্ট আইডি কার্ড নেন, ভেরিফাই পার্সোনা দিয়ে বাকি কাজগুলো করেন। ওকে, আমি তাহলে স্টপ করে দিচ্ছি, না হলে আপনি বাকি কাজটা করতে পারবেন না। আমার স্টপ জি না জি করলে বাকি, এরপরে ভেরিফাই পার্সোনা দিবেন। আমি যদি জি। স্টপ শেয়ারিং না দেই,
আপনি হুম। সামনের কাজগুলো করতে পারবেন না। ও জি অনেকগুলা পারমিশন চাবে, সবগুলা জি ওকে ওকে দিবেন, সবগুলা জি অ্যালাউ করবেন, ওকে। জি একটাও যদি আপনি অ্যালাউ পারমিশন পারমিশন যদি না দেন, একটাও যদি ভুলে ডিসঅ্যালাউ দিয়ে দেন, আপনি জি কিন্তু সামনে আগাতে পারবেন, ওকে। ও জি জি আপনার ক্যামেরা পারমিশন চাবে, ক্যামেরা পারমিশন দিয়ে দিবেন, সব অ্যালাউ করে সামনের দিকে আগাবেন। তারপর আপনার এই স্মার্ট কার্ডের জি এই ছবি দিয়ে দিবেন। তারপরে 3 দিন ওয়েট করে, 3-4 দিন ওয়েট করার পরে আপনি আমাকে আবার বলবেন কি, যদি অন না না খুলে জি তারপরে বলবেন। 3 দিনের মধ্যে এই যদি ঠিক মতো কাজ হয়, 3 দিনের মধ্যে আপনি আপনার আইডিতে ঢুকবেন না, ঠিক আছে? ওকে, আপনি মিউট করে থ্যাংক দিলাম, ইউ। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ সঞ্জিতা বলেন। জি আদাব স্যার। আদাব। আমার তো এই ভেরিফিকেশনের সমস্যাটাই তাহলে এখনো। আপু, তাহলে দেখে ফেলেছেন কি কি করেছি? ডেস্কটপ মোডটা অফ করে দেখেছেন? এইটা না, আমার তো ওই যে ফাইবারে ভেরিফিকেশনের সমস্যা। ও, ফাইবার ভেরিফিকেশন সমস্যা। জি। তাহলে আপু ওই যে ফোন নাম্বার দিয়ে আপনার দ্রুত করতে হবে, এই তো? নাকি আপনি চান আমি আপনার আইডিতে ঢুকে চেষ্টা করব, বলেন? যদি কোনো সমস্যা না হয় তাহলে একটু করে দিলে ভালো হতো। ঠিক আছে আপু, আপনি যেহেতু চাচ্ছেন, আমি করতে ইচ্ছুক না, আপনি যেহেতু চাচ্ছেন, ঠিক আছে আপু। এখানে ইমেল আমি চ্যাট বক্সে দেবো নাকি হ্যাঁ হ্যাঁ আপনার? হ্যাঁ, ইমেলটা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আমি এটা আগেই করি। হ্যাঁ দিয়েছি, ইমেলটা আপনি চ্যাট বক্সে দেন। এর মধ্যে তো আর চেষ্টা করেন নাই, তাই তো? জি না, আর চেষ্টা করা হয়নি। ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়া লাগবে? হ্যাঁ পাসওয়ার্ড তো লাগবেই আপু। দেখি ঢুকতে পারি নাকি। ওকে, আই মিন, আপনারা দেখতে পাচ্ছেন? জি। আপনি মোবাইল নিয়ে রেডি থাকেন। দাঁড়ান ডিসক্রিপশনটা কি ঠিক আছে? দাঁড়ান, আগে এটা ঠিক করি। আপনি বেঙ্গলের বাংলা দেননি কেন? বাংলা কথা বলতে পারেন না? জি। এটা আপনি দেন না, এটা দিবেন নেটিভ। বাংলাটা দেওয়া হয়নি। এবং ইংরেজি দিবেন কি, ইংরেজি দিবেন আমি বলছি ফ্লুয়েন্ট। আই এম সঞ্জিতা। লিঙ্কডইন বানান ভুল, বিটিভির সামনে স্পেস বেশি। ফিল ফ্রি, নট প্লিজ মেসেজ মি, ফিল ফ্রি, মেসেজ মি, help you to generate.
এখন ঠিক হওয়ার কথা। দেখি তাও, যেহেতু দিয়েছি, যেহেতু দেখি। দেখে দিই একটা জিনিস। লেডি থাকুক, যেটা আছে ওইটি থাকুক। স্যার আমি তো এখনো ওই যে বিএ পাশ করিনি, এই জন্য আর কি 26 দিছি। ওইটাতে সমস্যা কি সমস্যা সমস্যা নেই, হবে? এটা দিলাম, এটা কেন হলো না? আমি চিন্তা করতেছি এটা কেন আসছে না। সেটা পরে দেখছি, কন্টিনিউতে যাই। নাম্বারটা দাঁড়ান, আমি একটু নাম্বার ইয়েটা কি আগেরটা দিব নাকি এখন নিউ কোনো নাম্বার দিব? চেষ্টা চেষ্টা করলে করলাম। যদি না হয় তাহলে আমি ফোন করে করতে পারবো। অন্য মোবাইল থেকে চেষ্টা করতে হবে, কিছু করা তো গেল না। চেষ্টা তো করলাম, কি আমি করব? যদি আমার অন্য কোনো হ্যাঁ ল্যাপটপ বা কোনো কিছুতে ফাইবার অ্যাকাউন্টটা ট্রাই করে তারপর আবার মোবাইলে কাজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। না, আমার কাছে একটা পিসি আছে, আমি ওইটা দিয়ে চেষ্টা করি হ্যাঁ তারপরে। হ্যাঁ 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 অবশ্যই। ওকে। ওকে, ঠিক আছে। আদাব। হ্যাঁ, ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন। আপনাকে আনমিউট করেছি। ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকে আনমিউট করেছি আমি। যে কথা বলেন, কথা আমি শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনাকে আমি দেখাই যে আপনাকে আমি চ্যাটে দিয়েছি। আপনি দেখাই, অনেকে বিশ্বাস করে না।
এই যে দেখুন, আপনাকে আমি দিয়েছি কিন্তু আপনি কথা বলছেন না। ঠিক আছে ইফতিকার উদ্দিন চৌধুরী, আপনাকে আমি কথা বলার সুযোগ দিয়েছি কিন্তু আপনি কথা বলছেন না। যে দোষ আমার দেন, আমার করার কিছু নেই। আমি কি বুঝাতে পেরেছি? আপনার জুম থেকে বের হয়ে আবার আসতে হবে। মমিনুল ইসলাম, আপনি কথা বলেন। ইফতিকার উদ্দিন চৌধুরী আসুক। স্যার জি স্যার আমি হলো একটা গিগ তৈরি করে করছিলাম, আপলোড দিছিলাম। জি এটা হলো প্রথম অ্যাক্টিভ ছিল, পরে বুঝিনি, বলেন। গিগ তৈরি করে আমি হলো আপলোড করছিলাম ফাইবারে, জি পরে তখন অ্যাক্টিভ ছিল, পরবর্তীতে মেইল আসছে অ্যাপ্রুভ দেখাচ্ছে। নোট অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে বুঝিনি। আমার গিগটা অ্যাপ্রুভ করে নাই। ও, গিগ অ্যাপ্রুভ করেন নাই। গিগ যদি পাবলিশ না করে দুইটা কারণ হতে পারে। ডেসক্রিপশন আপনার যদি ইয়ে হয়, ওই যে কি জানি বলে আপনার, ডেসক্রিপশন যদি ওই গ্রামারে ভুল থাকে তাহলে আর কি করবে না। আর যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আর কি করবে না। বুঝছেন? যদি কপি পোস্ট কপি থাকে, এটা আমি বলেছিলাম। আমাকে বুঝতে পেরেছি? এটা একটু দেখে শুনে পোস্ট করেন। ভিডিও গুলো অনেক লম্বা হয়, দেখতে দেখতে সময় যায় অনেক। হ্যাঁ, আমি তো যদি দ্রুত ভিডিও দেখাই আপনারা বুঝবেন না তো। যাতে ওই যে যারা আর কি ক্লাস করে, আমি আস্তে আস্তে করে ভিডিও গুলো নেই। আপনারা যদি বলেন আমি দ্রুত করে ক্লাস নিব, তো অনেকেই নাই। সবার জন্য চিন্তা করে আর কি ইয়ে করে ক্লাস করে। একটা টপিক পড়াই, পড়ানোর পরে এখন প্রশ্ন নেই। আমি তো পড়ানোর টেকনিক চেঞ্জ করেছি। ঠিক আছে না মমিনুল হাসান? পড়ার টেকনিক কিন্তু আমি চেঞ্জ করেছি। একটা টপিক পড়িয়ে কোশ্চেন নিয়ে তারপর আর কি বাকিটা করাই। এখন এখন প্রবলেমে, এখন পড়ানোর টেকনিক সমস্যা হয়নি। ওকে, ঠিক আছে তাহলে। আর কোনো কারো সমস্যা যেহেতু নেই, তাহলে আমি আজকের জন্য বিদায় নিলাম। এটার জন্য কি ফাইবার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? না না, ফাইবার এখনো সমস্যা হবে না। আপনি এক গিগ ডিলিট করে আবার নতুন একটা গিগ দিয়ে দিবেন, শেষ। সেলার অ্যাকাউন্ট তো আছে, জি। তাহলেই হলো। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব। ওকে।